তো বন্ধুরা, গরমের মধ্যে সুস্থ, ফুরফুরে আর চনমনে থাকার জন্য কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমরা গৃহিণীরা যদি মেনটেন করি তাহলে কিন্তু আমাদের সবাই পরিবারে সুস্থ থাকবো, আনন্দে থাকবো এবং খুশিতে থাকবো। সেই সঙ্গে কিন্তু একদম মানে এনার্জিতে ভরপুর থাকবো। তো সকালবেলায় কিন্তু আজকে আমি দেখো এই যে 9টার সময় এখন বিছনাটা পরিষ্কার করছি, কারণ পড়িয়ে উঠলাম, মেয়েরা স্কুলে গেছে, ওদের রেডি করে দিলাম, সমস্ত কাজকর্ম গুছিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে এখন কিন্তু বিছনাটা তৈরি করতে এসেছি। কারণ হচ্ছে এর আগে আমার সময় হয় না। তো একটু ঘর যতই তুমি আর কি এসি চালাও না কেন, সকালবেলাটা যদি ঘরটাকে একটুখানি খুলে দিয়ে জানলা দরজা মানে একদম আলো লাগানো হয় না, জানলা দরজা খুলে দিই, তাহলে কিন্তু ঘরটা অনেক বেশি কি বলবো, জীবাণুমুক্ত থাকে। আর গরমের মধ্যে কিন্তু শাকসবজি খাওয়াটা মাস্ট। আর আমরা কিন্তু শাকসবজি এমন কোনো দিন নেই যে খাই না। শাক তো আমাদের রুটিনের মধ্যেই পড়ে এবং রুটিনের মেইন অংশ হচ্ছে শাক। তো সবজিটা আর শাকটা আমরা খুব ভালো খাই, আর মশলাটা তো এমনিতেই আমরা খুব কমই খাই। তো ওই জন্য গরমে আমাদের মধ্যে খুব একটা সমস্যা দেখা দেয় না, আমাদের বাড়িতে খুব একটা প্রবলেম হয় না। আমরা এমনিই সারা বছর শাক খেতে অভ্যস্ত, তো গরমের মধ্যে একটু সবজিটা বেশি করে খেলে, হালকা পাতলা করে আমরা কিন্তু ভালো থাকতে পারবো। এরপর আর একটা কথা বলছি, গরমের মধ্যে যদি তোমরা ভালো থাকতে চাও তাহলে আমাদের অবশ্যই কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিতে হবে। আর আমি যেহেতু সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিতে পারি না, তো ভোরবেলা উঠলেও কিন্তু আমার যেহেতু পড়ানো থাকে, মেয়েদের টিফিন তৈরি করা থাকে, ঘরের কাজকর্ম একটু দেরি করে শুরু করতে হয়। তো সেই জন্যে আমি কী করি, অনেকটাই কিন্তু আগের দিন রাত্রেবেলা কমপ্লিট করে রাখি। যেমন ম্যাক্সিমাম দিন চেষ্টা করি বাসনপত্র ধুয়ে রাখা আর ঘর মুছে রাখা, এগুলো সব কিন্তু আমি সকালবেলা করে রাখি। আর এখন এই ডাল ধোয়ার জলটা দিলাম আমি হচ্ছে আমার মুরগির খাবারদের, মুরগির খাবারের উপর দিয়ে দিলে পরে ডালের যেটুকু আর কি পুষ্টিগুণ থাকুক সেটুকু তো নষ্ট হয় না। তো আমি কিন্তু এটা করি। তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া দেখলে আমরা শাক দিয়ে খেয়েছি, মেয়েদের জন্য শশার তরকারি রান্না করেছিলাম আর টক ডাল করেছিলাম, কারণ টক তো খেতেই হবে গরমে, গরমে সুস্থ থাকার জন্য টক ডাল তো মাস্ট। গরম পড়েছে, মানে ছাদে আসার উপায় নেই, ঘরের থেকে বেরোনো যাচ্ছে না, মনে হচ্ছে না আগুনের ছাকা দিচ্ছে, এত গরম। বৃষ্টির তো দেখা নেই, নামগন্ধ নেই। হ্যাঁ, গাছপালাগুলোকে জল দিতে হবে। তো জামা কাপড়গুলো তুলবো, সব জামা কাপড় রয়েছে, এগুলো তুলে নেব। পুরো দুপুরবেলাটা আমি ঘরে ছিলাম, একদম বাইরে বেরোইনি, কারণ এত গরম, যদি অসুস্থ হয়ে পড়ি সংসারটা দেখার আর কেউ থাকবে না। আমরা গৃহিণীরা যারা সংসার সামলাই তারা যদি অসুস্থ হয়ে পড়ি, বাকি মানুষগুলো কিন্তু খুবই বিপদে পড়ে যায়, তাই না? তো সেই জন্যে কিন্তু আমাদের সুস্থ থাকাটা খুবই জরুরি। তো এই জন্যে আমি পুরো দুপুরবেলাটা ঘরের মধ্যে চেষ্টা করি ওই সময় ঘরের যা কাজকর্ম সেইগুলো কমপ্লিট করার, আর অনেকটা সময় ধরে রেস্ট নিই, কারণ রেস্ট নেওয়াটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি নিজেরা রেস্ট নিয়ে নিই তাহলে সংসারের কাজকর্ম কিন্তু সঠিকভাবে, দক্ষতার সঙ্গে আর দ্রুততার সঙ্গে আমরা করতে পারবো না। তো শরীরটাকে এনার্জেটিক রাখার জন্য কিন্তু বিশ্রাম নেওয়াটা খুবই উপকারী, বিশেষ করে এই গরমের মধ্যে কিন্তু বিশ্রাম নেওয়াটা খুবই দরকার আমাদের। তো সেই জন্যে যখন দেখলাম রোদের তাপটা পড়ে গেছে, বিকাল 5:30 মতো এখন বাজে, তো এই জন্যে এখন এসছি ছাদে। তাও প্রখর তাপ, মানে এত তাপ কি বলবো। তো গাছপালাকে জলও দিতে হবে। তোমার দাদা যেহেতু আজকে বাড়িতে নেই, তো আমাকে গাছপালা জল দিতে হবে। তো গাছপালা জলগুলো দিয়ে এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু এগুলোকে ভাঁজ করব আর একটু কাজকর্ম করব, চুলটা তার আগে কিন্তু বেঁধে নেব। তো মেয়েরা এখানে করছে খেলা আর কার্টুন দেখছে, আর আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। আর এখন হবে সবচেয়ে মজাদার জিনিস, সেটা হচ্ছে আজকে আমরা এখন ফুচকা বানাবো। তো ফুচকা বানানোর জন্য সমস্ত কিছু নিয়ে এসছে তোমার দাদা। আর এই বিকালবেলায় মেয়েদের তো আজকে থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেল, তো সেই জন্যে একটু আর কি দুষ্টুমি, একটু খেলাধুলা এগুলো চলবে। তো আমরা সবাই মিলে কিন্তু এখন ফুচকা বানাবো। আর এখানে কিন্তু তোমার দাদা এই যে এই জিনিসটা একটু গুছিয়ে দিয়ে যাচ্ছিলো আমাকে। তো ও বাড়িতে থাকবে না, ওর নিমন্ত্রণ আছে, এলো বাড়িতে এই কয়েকটা জিনিসপত্র দিতে, তো নিমন্ত্রণে যাবে। আর আমাদের তার জন্য একটুখানি মানে আমাকে একটু ঘরের কাজে একটু টুকটাক হেল্প করে গেল। তো বাড়ির লোকেদের বলবো সব কিছু গৃহিণীর উপর না ছেড়ে একটু সবাই যদি একটু হাতে হাতে কাজ করে দেয় না, তাহলে অনেকটা সাশ্রয় হয়। এই যেমন ও আমাকে দিয়ে গেল জুসারটা একটু ধুয়ে দিয়ে গেল, আর এই যে মানে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছে, তো আমি সমস্ত কাজকর্ম রেডি করে নিচ্ছি। আর এখন করছে হচ্ছে মশলাটা রেডি। আর তার জন্য কিন্তু একদম সিম্পল, আমি যে খুব হাইফাই কোনো রাঁধুনি বা খুব উঁচু দরের রাঁধুনি এমনটা আমি বলি না। তবে আমার মেয়েদের যেটুকু করে দেওয়া দরকার হয় সেটুকু আমি করে দিতে শিখছি ধীরে ধীরে, অনেকটাই শিখেছি, আস্তে আস্তে শিখছি। আর আমি জানি যে শেখার কোনো শেষ নেই। তো মশলাটা করে নিলাম, সামান্য দেখলে কী কী দিলাম, জিরের, শুকনো লঙ্কা আর ধনে, এটাই দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি হালকা একটু। তো সেটা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর সব কিছু তো আমি কেটেই নিয়েছি আগে, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ। তো ভুলে গেছি হচ্ছে
মটরটা ভিজিয়ে যদি একটুখানি সেদ্ধ করে নিতাম আরও বেশি টেস্টি হতো। তো তোমার দাদা তো দুপুরবেলা নিয়ে এসছে, ওই জন্য আমার আর মটর ভেজানোর সময় হয়ে ওঠেনি। এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো দেখলাম খুব সুন্দর, এই যে দেখছো এই যে ফুচকার পাঁপড়গুলো, এইগুলো অনেকটা পাতলা আর অনেকটা সফট, মানে সে শক্ত অতটা না যে মুখে লাগবে এমনটা না। তো এইটা খুব ভালো। তো অনেকগুলো ভেজেছি, মানে প্রায় আমি 32-33টা পর্যন্ত ভেজেছি। তো সবার আমাদের 10টা করে হয়ে গেছে তিনজনের। তোমার দাদার নেমন্তন্ন আছে, ও তো বাড়িতেই নেই, বেরিয়েছে। আর মেয়েদের জন্যে এই আয়োজনটুকু করে দিয়ে গেছে। তো এই যে গরমের সময় সন্ধ্যাবেলায় যদি এরকম একটা মুখরোচক স্ন্যাক্স হয় বন্ধুরা, সত্যি বলছি আমি যে কী পরিমাণে এনার্জি পেয়েছি আর কী পরিমাণে তৃপ্তি পেয়েছি। আরও ভালো হতো যদি একটু টক জলটাকে একটু ফ্রিজে রাখতে পারতাম, আমার মনে হয় আরও বেশি টেস্টি হতো। যাই না, একদিন ট্রাই করব। হ্যাঁ, টক জলটা যদি ঠান্ডা হয় এই গরমে তাহলে নিশ্চয়ই খুবই মজাদার হতো। তো যাই হোক, এই যে সব কিছু রেডি করে নিলাম। প্রচণ্ড গরম, তবুও এই সময়টা অনেকটা ঠান্ডা পড়েছে। আর ফ্যানটা চালিয়ে নিয়েছি। আমার যেহেতু আমি ইন্ডাকশানে ম্যাক্সিমাম রান্নাটা করি, তো ফ্যান চালালে আমার খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, এটা কিন্তু খুব উপকারী। তো কখনো কখনো প্রয়োজন হলে স্ট্যান্ড ফ্যানটাও চালিয়ে নিই। আর এখন দেখছি টকটা তৈরি করব, তো গাছে একটু গন্ধরাজ লেবুর পাতা নিতে এসেছি। ও বাবা, এখন দেখছি কি করে তুলবো, সব গাছের ডগায় ডগায় তো আমার লেবু রয়েছে। তো যাই হোক, দুটো পাতা অনেক কষ্ট করে তুলে নিলাম। আর অনেক ঠাকুরকে বললাম পাপ দিও না, ফলন্ত গাছের পাতা ছিঁড়ছি। তো এই যে দেখো আমার জলটা একদম রেডি। টকটা একটু বেশি লাগছিল বলে একটু আলু দিয়ে নিয়েছি আর একটু চানাচুর দিয়ে নিয়েছি। তো এত সুন্দর খেতে হয়েছে, মেয়েরা তো খুব খুশি। আমি তো টক অতটা ভালো খেতে পারি না, তবে যাই হোক খেয়ে নিয়েছি। আর আমি আলুটা অনেক বেশি সেদ্ধ করেছিলাম যে আমরা পুরো পেট ভরে আলুটা দিয়ে খেয়ে নেব। 10টা ফুচকা খেলে পেটটা প্রায় ভরেই যাবে, তাই না? আর এই গরমে একদম ভরপেট খাওয়াটা কিন্তু একদম ঠিক না। তো আমি দেখেছি একটু খালি পেটে যদি রাখা হয়, পেটটাকে যদি একটু খালি রাখা হয় না, ওয়েটটা অনেক কমে। তো আমার ওয়েটটা রিসেন্টলি অনেকটা কমিয়ে ফেলতে পেরেছি। ভীষণ আমার আনন্দ হচ্ছে, আমি ভীষণ উৎসাহিত। তো সব কিছু খেতে হবে কিন্তু একটু একটু, মানে পরিমাণটা কন্ট্রোল করে। তো বড় মেয়েকে প্রথমে একটা দিয়ে নিলাম, ছোটো মেয়ে বলছে আমি নিজেই বানিয়ে খাবো। আর বাচ্চাদেরকে যদি তুমি রান্নাবান্নায় আর কি ওদেরকে একটু অংশগ্রহণ করতে দাও, ওরা কিন্তু আরও অনেক বেশি খুশি হয়। শুধুমাত্র মুখের কাছে ধরলেই বাচ্চারা কিন্তু খুশি হবে না, সেই কাজটা করতে যদি তাকে একটু মানে সুযোগ দেওয়া হয়, তারা কিন্তু খুব খুশি হয়। তো এত এনার্জি পেয়েছি যে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখলাম, কারণ কালকে সকালবেলা আমার 5:30টা থেকে পড়ানো রয়েছে, পরপর 2 ব্যাচ। তো মেয়েরা বাড়ি রয়েছে, এই কাজগুলো করব, পড়িয়ে উঠেই আর কি রান্না করবো, এই কাজগুলো করবো, সে সময়টা তো আমার হবে না। তো এখানে দেখছি বেলি ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। তো গাছটাকে একটু জল দিয়ে নিলাম, আর দেখলাম যে বাহ, দারুণ গন্ধ। তো কয়েকটা মাধবীলতাও ঝরিয়ে ঝাঁকুনি দিচ্ছি যাতে ঝরে একটা সুন্দর বাটিতে করে এগুলো সাজিয়ে মাথার কাছে রাখলে কী যে সুন্দর গন্ধ হয়। তোমার দাদা এসে তো একদম পুরো বলছে, বা আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর গন্ধ বেলফুলের। তো বেলফুলের গন্ধটাকে একটুখানি এই যে যদি মাথার কাছে রাখা যায় না কোনো একটা স্ট্যান্ডের উপরে, এত সুন্দর গন্ধ, মানে আরামে এমনিই তোমার ঘুম চলে আসবে। তো এইটাই আর কি বলার ছিল। এই কয়েকটা ছোটো ছোটো টিপস, একটু টক, একটু ফুচকা, একটু মুখরোচক, মানে টেস্টিও হবে, হেলদিও হবে, বাড়িতে বানানো হবে। একটু এই যে বেল ফুল জাতীয় জিনিসগুলো যদি মাথার কাছে রাখা হয়, একটু গরমের মধ্যে যদি নিজেরা বিশ্রাম নিতে পারি, তাহলে দেখবো আমরা অনেক বেশি হেলদি থাকবো, অনেক বেশি এনার্জেটিক থাকবো, আর কাজে অনেক উৎসাহ পাবো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, টাটা।